প্রথম অবস্থাতেই একটা সিনেমার টিমের কাজ করার গতি, কাজ করার ধারা বা কি প্যাটার্নে তারা কাজ করছে সেই প্যাটার্নটা দেখলে ধরতে পারা যায় যে আসলেই তারা তাদের সিনেমাটা নিয়ে কতটা আশাবাদী এবং কতটা মন দিয়ে, কতটা হৃদয় দিয়ে সেই সিনেমাটাকে তারা বানাবার চেষ্টা করছে। এটা কিন্তু প্রিন্স টিম প্রতিটা পদক্ষেপে, প্রতিটা মোমেন্টে অডিয়েন্সকে বুঝিয়ে দিচ্ছে যে তারা তাদের এই যে প্রথম সিনেমাটা, যেটা মেগাস্টার শাকিব খানের সঙ্গে এবং এই প্রযোজনা সংস্থার এটাই প্রথম বড় পর্দার ছবি, পরিচালক আবু হায়াত মাহমুদের এটা প্রথম বড় পর্দায় পরিচালনা, সবটা মিলিয়ে তারা ভীষণভাবে চেষ্টা করছে একটা দারুণ কিছু দর্শকের সামনে উপস্থাপনা করবার। এটা কিন্তু আমরা তাদের কাজকর্ম দেখে বুঝতে পারছি বা কাজ করার প্যাটার্ন দেখলে বুঝতে পারছি। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আবারও একটি ছবি বেশ ভালো মতন ভাবে ঘোরাঘুরি করছে। সেই ছবিতে আমরা একই ফ্রেমে দেখতে পাচ্ছি প্রিন্স সিনেমার ক্যাপ্টেন অফ দ্য শিপ মানে ডিরেক্টর আবু হায়াত মাহমুদ, এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ডিরেক্টর অফ ফটোগ্রাফার অমিত রয় মানে ডিওপি, যিনি এই সিনেমার ক্যামেরার দায়িত্বে আছেন। বলিউডের খ্যাতনামা একজন সিনেমাটোগ্রাফার অমিত রয় একই ফ্রেমে আবারও তাদেরকে দেখতে পাওয়া গেল এবং ছবিটা পোস্ট করেছেন কিন্তু ডিরেক্টর আবু হায়াত মাহমুদ। এখন প্রশ্নটা হচ্ছে, একবার তো তারা ইন্ডিয়ায় এসেছিলেন আমরা জানি, যে সময় অমিত রয়ের সঙ্গে মিটিং করে গেলেন, তাহলে কি ফের প্রিন্স টিম এখন মুম্বাইতে আবারও কি তারা কথাবার্তা বলতে এসেছে, মিটিং করতে এসেছে? আমার কোথাও গিয়ে মনে হয় ইয়েস, ফের তারা হয়তোবা ভারতে। বন্ধুরা, এরকম ইনসাইডার আপডেট আমার কাছে ছিল যে প্রিন্স টিম খুব তাড়াতাড়ি আবারও ইন্ডিয়ায় আসবে। তো হতে পারে প্রিন্স টিম, এটা হতে পারে, আমি কিন্তু শিওর বলছি না, আমি জানি না, হতে পারে প্রিন্স টিম আবারও মুম্বাইতে, এবং এইবার ডিরেক্টরের সঙ্গে ডিওপির এমন মিটিং চলছে যে ভিশনটা একদম ক্লিয়ার করে দিতে এসেছে একজন ডিরেক্টর, যে আমি আমার ছবিটাকে এইভাবে দেখছি, আমি আমার ছবিটাকে এইভাবে দেখাতে চাই। একজন ডিরেক্টর এবং একজন ডিওপির পারস্পরিক কথোপকথনের মাধ্যমে বিগ স্ক্রিনে ম্যাজিক ঘটে যেতে পারে ভাই। একজন ডিরেক্টর এইভাবে একটা দৃশ্যকে চাইছেন, একজন ডিওপি হয়তো ডিরেক্টর যেমনটা চাইছিলেন তার থেকেও ম্যাজিক্যাল ভাবে কিছু প্রেজেন্ট করে দিল। এরকমটা হতেই পারে। আর যেখানে অমিত রয়ের মতন একজন ডিওপি, যিনি শাহরুখ খানের সঙ্গে কাজ করেছেন, যিনি জওয়ানে কাজ করেছেন, যিনি অ্যানিমালে কাজ করেছিলেন, এর আগেও বিগত অনেক প্রজেক্টে তিনি নাম করা প্রজেক্টে তিনি কাজ করেছেন, তাহলে তার কাছ থেকে আমরা ভালো কিছু ফ্রেমই তো আশা করব। তোমরা খুব লক্ষ্য করে দেখো, প্রিন্স টিম কিন্তু তাদের প্রচারণা বন্ধ করেনি। কে বলে ভাই শুধু সিনেমার কন্টেন্ট দিলেই সেটাকে প্রচারণা বলে? এইগুলোও তো প্রচারণা। এই যে ডিরেক্টর ফটো পোস্ট করেছে, তিনি অমিত রয়ের সঙ্গে মিটিং করছেন বা তারা দাঁড়িয়ে কথাবার্তা বলছেন, এগুলো থেকে কিন্তু অডিয়েন্স প্রচন্ড ভাবে আরো এক্সাইটেড হয়ে যাচ্ছে যে তার মানে প্রিন্স ভালো কিছু নিয়ে আসছে অডিয়েন্সের জন্য। এবার অডিয়েন্স প্রচুর আশা করে থাকবে। প্রিন্স টিমের কাছে চাওয়া একটাই, অডিয়েন্সের আশাটা যেন পূরণ হয়। একটা প্রবাদ বাক্য আমরা সবসময়ের জন্য বলি, যত গড় যাবে তত যেন বর্ষায়। সেইটা হলে কিন্তু ম্যাজিকটা অ্যাকচুয়ালিতে ঘটবে। আমরা সবাই আশাবাদী প্রিন্স টিমকে নিয়ে, এবং আর আমার মনে হয় কিছুদিন ওয়েট করো তোমরা। প্রিন্স টিমই আমাদেরকে নায়িকা নিয়ে সমস্ত এই যত জল্পনা কল্পনা যা ইনফ্যাক্ট প্রসেনজিৎ চ্যাটার্জি মেন ভিলেন হতে যাচ্ছেন কি, এই সবটা ক্লিয়ার করে দেবে প্রিন্স টিম আমাদের কাছে। আমার মনে হয় যে প্রযোজনা সংস্থার তরফ থেকে ঘোষণা আসাটাই বেশি দরকার। তাতে কি হবে, আমরা অথেন্টিক আপডেটটা পাবো। আমার তো খুব ভাল লাগছে প্রিন্স টিমের এই মানে প্রচারণা, আমার দারুণ লাগছে। পাবলিকের সঙ্গে সবসময় কিন্তু তারা আপডেটেড রাখছে নিজেদেরকে, যে আমরা এটা করছি, আমরা ওটা করছি। এটাই দরকার ভাই আজকের দিনে দাঁড়িয়ে। তো অনেক শুভকামনা রইল প্রিন্স টিমের জন্য, আর ডেফিনেটলি সোলজার টিমের জন্য তো অবশ্যই, কারণ সোলজার আগে আসছে। কেন জানি না এখন থেকেই একটা ঈদের আমেজ তৈরি হয়ে যাচ্ছে। যখনই প্রিন্স নিয়ে কথা বলছি মনে হচ্ছে এটা একটা দারুণ কিছু আসছে। মনে একটা হয় না, এটা জানান দিচ্ছে। তোমাদেরও কি আমার মতন একই সিচুয়েশন তৈরি হচ্ছে মনে মনে? তোমরাও কি আমার মতন মনে করছো যে প্রিন্স একটা দারুণ কিছু নিয়ে আসবে আমাদের জন্য, ম্যাজিক্যাল কিছু ঘটে যাবে? সেটা কমেন্ট করে জানাতে পারো। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য
টাটা।